নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকে রামকুণ্ডলী একটি প্রাচীন শাস্ত্র থেকে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। তো প্রথমে মন্ত্রটি আমি দুবার তিনবার বলে দিচ্ছি, তারপরে কিভাবে কুণ্ডলী দিতে হয় সেটি আমি বলবো। মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রহিম। ঘর বান্দি দুয়ার বান্দি, বান্দি ঘরের চারটি পাইর। ১৬০০ যোগিনী ডাকিনী বান্দি, লোহার দিয়া সাহিল। রামকুণ্ডলী দরিয়ায় আসমান জমিন থাইকা জুড়িয়া। এক নামে দুই অক্ষর আসমান জমিনে লাগলো টক্কর। হা হু জলেদা বর্মার নামেতে যেদা বর্মা বিষ্ণু শিবের নামে ভজে। হরি নামে করলাম ধীস। মন্ত্রটি আমি আরেকবার বলছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ঘর বান্দি দুয়ার বান্দি, বান্দি ঘরের চারটি পাইর। ১৬০০ যোগিনী ডাকিনী বান্দি, লোহার দিয়া সাইল। রামকুণ্ডলী দরিয়ায় আসমান জমিন থাইকগা জুড়িয়া। এক নামে দুই অক্ষর আসমান জমিনে লাগলো টক্কর। হা হু জলেদা বর্মার নামেতে যেদা বর্মা বিষ্ণু শিবের নামে ভজে। হরির নামে করলাম ধীস। মন্ত্রটি যেমনই আছে তেমনই মুখস্থ করবেন, তেমনইভাবে পাঠ করবেন, কারণ এগুলো প্রাচীন শাস্ত্রের বিদ্যা। এগুলোকে কাজ করতে গেলে ভালো করে মুখস্থ করে যে কোনো শুভ সময়ে ভালো করে জপ করে নেবেন, তাহলে এই মন্ত্র সিদ্ধ হবে, তারপরে কাজ করবে। যারা আমার আগে ভিডিও দেখেছেন বা দেখেছো যারা আগে, তারা অবশ্যই কুণ্ডলী কেমন দিতে হয় সেটি আশা করি অনেকেই জানে। এবং কুণ্ডলী কখন দিতে হয়, যখনই একটি সাধনা করতে যাচ্ছেন, সেই সাধনার সময় যাতে কোনো না বিঘ্ন তৈরি হয়, বা সেই গণ্ডি বা কুণ্ডলীর মধ্যে যাতে কেউ না আসতে পারে, যাতে না কোনো ক্ষতি করতে পারে, যেমন ভূত প্রেত অপশক্তি বা কোনো রকম দুষ্ট জানোয়ার, যে কোনো জীবজন্তু যাতে না গণ্ডির মধ্যে আসতে পারে, বা যাতে না কুণ্ডলীর মধ্যে আসতে পারে, যাতে কোনো না ক্ষতি করতে পারে, সেই জন্য এটি দিতে হয়। অনেক সময় বাড়ি বন্ধন করার সময় বাড়ির চারপাশে একটি কুণ্ডলী বা গণ্ডি দেওয়া হয়। কুণ্ডলী বলে, কেউ কেউ গণ্ডি বলে। সেই কুণ্ডলী বা গণ্ডি দেওয়ার নিয়ম, সেটি বাড়ির মধ্যে যদি মনে হয় বাড়ি রক্ষা করার জন্য কুণ্ডলী দিতে পারেন, এবং নিজে যদি সাধনা করা হয় বা কোনো জায়গায় তন্ত্রমন্ত্র করা হচ্ছে সেখানে হয়তো, বা কোনো একটি নির্জন জায়গায় যেখানে ভূত প্রেত অপশক্তি বা কোনো জন্তু জানোয়ারের সমস্যা আছে, সেখানে এই কুণ্ডলী দিতে হয়। মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন, শুভ সময় ভালো করে জপ করে নেবেন। আর যখনই কুণ্ডলী দেবেন, একটি চাকু, মানে সেটি যদি তামার হয় খুব ভালো হয়, একটি তামার চাকুর ওপর এই মন্ত্রটি যখন ভালো করে সিদ্ধ করা হয়ে যাবে এবং ভালো করে জপ করে মুখস্থ করা হয়ে যাবে, তখন একটি তামার চাকুর ওপরে এই মন্ত্রটি একবার পাঠ করে একটা ফুঁক, এইভাবে 7 বার পাঠ করে 7টা ফুঁক দিয়ে সেই চাকুটা দিয়ে যদি বাড়ি বন্ধন করতে হয়, তো বাড়ির চারপাশে একটি গোল করে রেখা টেনে দিতে হবে। আর যদি নিজের সাধনা বা কোনো কিছু তন্ত্রক্রিয়া করার জন্য কোনো কুণ্ডলী বা গণ্ডি দেওয়া হয়, তো সেখানে একটি তামার চাকুর ওপরে, তামার চাকু হলেই ভালো হয়, যে কোনো চাকু হলে চলে, তবু তামার একটি বা লোহার চাকু, তামার চাকু হলে বেশি কাজ হয়। তো একটি তামার চাকুর ওপরে এই মন্ত্রটি 7 বার বলে, একবার বলে একটা ফুঁক, এইভাবে 7 বার বলে 7টা ফুঁক দিয়ে চারপাশে একটি রেখা টেনে নেবেন। এবং যদি কোনো জায়গায় সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সাধনা বা যে কোনো তন্ত্রক্রিয়া করার সময় এটিকে একটি চাকুতে 7 বার বলে 7টা ফুঁক দিয়ে চারপাশে একটা গোল গণ্ডি কেটে নেবেন। তাহলে এই গণ্ডি বা এই কুণ্ডলীর মধ্যে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ ওই গণ্ডি বা ওই কুণ্ডলীর মধ্যে
থাকা যাবে, কোনো ক্ষতি হবে না। যাই হোক, ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রাচীন বিদ্যা এবং গুরুমুখী বিদ্যাগুলো এই চ্যানেলের মধ্যে নিয়মিত দেওয়া হয়, তাই আমার চ্যানেলের সঙ্গে থাকলে ভালো ভালো বিদ্যা পাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো ভালো তন্ত্রমন্ত্র ছাড়ার উৎসাহিত হই এবং তোমাদেরকে নিয়মিত এই বিদ্যাগুলো দিয়ে যাচ্ছি। তোমরা আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে ভালো জায়গায় নিয়ে চলো, তাহলে আরও ভালো ভালো আমি বিদ্যা দিতে থাকবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।